আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওটি দেখছেন বিভিন্ন দেশ থেকে। আপনারা লক্ষ্য করেছেন আমরা প্রতিদিনই অভিবাসীদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই চ্যানেল এবং এই পেজটির মাধ্যমে দিয়ে যাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেকগুলো ইনফরমেশন জানতে পারবেন। আপনারা যারা অবৈধভাবে ইউরোপে যেতে চান বা অলরেডি আপনাদের আপনজন গেছে, অনেকেই পথে রয়েছেন। আপনারা সাম্প্রতিক সময় একটি ব্যাপার লক্ষ্য করেছেন, ইতালির সরকার বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে রেখে যাচাই বাছাই করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার সকল চেষ্টা করে যাচ্ছে। আর এই চেষ্টার সাথে নতুন করে যুক্ত হয়েছে বর্তমান পৃথিবীর একজন সম্পদশালী বা সবচেয়ে বেশি টাকার মালিক ইলন মাস্ক। বর্তমান ইতালির রাজনীতি, সাধারণ মানুষ এবং এনজিও সংস্থা বা অলাভজনক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আলোচনার বিষয় এই ইলন মাস্ক একজন আমেরিকান নাগরিক বা আমেরিকান সেরা শিল্পপতি। সে ইতালির রাজনীতি বা ইতালির অভিবাসী ইস্যু নিয়েও নাক গলিয়েছে, যা আপনারা আমাদের আগের ভিডিও দেখেছেন বা আমাদের তথ্যগুলো থেকে বুঝতে পেরেছেন। ইতালির রাষ্ট্রপতি এই নিয়ে এক বক্তব্য প্রচার করেছে, যা এরই মধ্যে ভাইরাল হয়েছে। ইলন মাস্ককে তার বক্তব্য বা মন্তব্য দেওয়ার জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অবস্থানের ব্যাপারটা তো আপনারা একবারে ক্লিয়ার। বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে আর বাংলাদেশিরা ইতালিতে আবেদন করে থাকতে পারবে না, মানে আবেদন বাতিল হবে, বাংলাদেশে চলে যেতে হবে। যেহেতু নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলে আইন এভাবেই তৈরি হয়। এখন এই পরিস্থিতি নিয়ে ইতালিতে অবস্থানরত বিরোধী দল একটি মানববন্ধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যেখানে সবাই বা সকল বাংলাদেশিরই অংশগ্রহণ করা উচিত। 22 তারিখে একটি সমাবেশ হবে এবং ইতালির পার্লামেন্টে এটি নিয়ে দাবি তোলা হবে। বাংলাদেশকে অনিরাপদ দেশ ঘোষণা করতে হবে, যেটা বর্তমান সরকার করেছে নিরাপদ দেশ। এটি বাতিল না করলে আগামী দিনগুলিতে বা ভবিষ্যতে এই আইন যদি পরিবর্তন না হয় বা এই আইন যদি থেকেই যায়, তাহলে শুধু ভূমধ্যসাগর, এজিয়ান সাগর বা আটলান্টিক উপকূল অবৈধভাবে নৌকা দিয়ে ঢুকলেই নয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বাংলাদেশিরা যারা ইতালিতে আবেদন করে তারাও আর বৈধ হতে পারবেন না, যেটা বাংলাদেশিদের জন্য এক চরম বার্তা। বর্তমান পরিস্থিতিতে বর্তমান ইতালিতে প্রায় 3 লক্ষ বাংলাদেশির অবস্থান রয়েছে। সকল বাংলাদেশিকে সবার অবস্থান থেকে এই ব্যাপারে উদ্যোগ নিতে হবে বা এগিয়ে আসতে হবে। যে সকল রাজনৈতিক দল এই কার্যক্রমগুলো করছে বা যারা এটার আয়োজন করছে তাদেরকে সহযোগিতা করতে হবে। সবাই সবার অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে। আমরা অতীতে বহু ঘটনা দেখেছি, ইতালিতে অভিবাসীদের নানা দাবি দাওয়া নিয়ে বা বিভিন্ন মিছিল, মিটিং, আন্দোলন, সমাবেশ হয়েছিল, যেটি অবশ্যই ইতালির আইন মেনে। কাজেই আপনি আপনার অবস্থান থেকে জেগে উঠুন, এই আইন বাতিল করার জন্য সর্বোচ্চ প্রতিবাদ জানান। এখন যদি না হয় আর কখনোই হবে না। আর এতে করে আপনি বৈধভাবে আপনার আপনজনকে ইতালিতে নিতে পারছেন না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি নিজেও অবৈধভাবে আপনার আপনজনকে ইতালিতে প্রবেশ করাতে চান, অথবা ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইতালিতে নিয়ে এসে বৈধতার জন্য আবেদন করেন। যদি বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় থেকেই যায়, তাহলে আপনার আশা, উদ্দেশ্য, স্বপ্ন আর কখনোই সফল হবে না। আপনি একবারে নিশ্চিত হয়ে যান যে এটি বিফলে যাচ্ছে, কারণ বর্তমান প্রধানমন্ত্রী সেই স্বপ্ন এবং উদ্দেশ্য নিয়েই কাজ করছে। আর প্রথম থেকেই যদি এটির প্রতিবাদ না আসে, প্রথম থেকেই যদি এটার বিপক্ষে অবস্থান না আসে, তাহলে স্বাভাবিকভাবেই তার স্বপ্ন, উদ্দেশ্য সফল হবে এবং আপনার আপনজন বা আপনার ভবিষ্যৎ চিন্তাভাবনা ঠিক এভাবেই ব্যর্থ হয়ে যাবে। একই সাথে আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন ইতালির যে দূতাবাস রয়েছে বাংলাদেশে, সেই দূতাবাসের দুর্নীতি, দূতাবাসের প্রধানের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে টাকা বাণিজ্যের, বিশেষ করে মানুষের পাসপোর্ট আটকিয়ে রাখা, সিরিয়াল না দেওয়া, সিরিয়াল পেতে টাকা দেওয়া সহ আরও নানান ঘটনা। আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন হাজার হাজার পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে, যেই পাসপোর্টগুলো 2 বছর ধরে আটকে রাখা হয়েছিল, যেই পাসপোর্টের লোকজন মাসের পর মাস, বছরের পর বছর ইতালি আসার অপেক্ষায় তাদের জীবনের একটা সময় অতিক্রম করে ফেলেছে, এখন সেই পাসপোর্ট ফিরিয়ে দিচ্ছে। এতে করে তারা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমন শারীরিকভাবে বা মানসিকভাবে, পারিবারিকভাবে, যা আপনারা সকলে অবগত রয়েছেন, যারা নিজেদের লোকজনের জন্য বৈধভাবে আবেদন করেছেন অথচ তাদের ভিসা প্রাথমিক পর্যায়ে সম্পূর্ণ হয়েছে
বাকিটা সম্পূর্ণ হয়নি বা আদৌ সম্পূর্ণ হবে কিনা এটারও কোনো গ্যারান্টি নেই। যারা ইতালিতে থেকে এই ভিসা বাণিজ্যের সাথে জড়িত, যেটা বাংলাদেশি রয়েছে, বিভিন্ন জাতীয়তার অভিবাসী রয়েছে বা ইতালিয়ান নাগরিক রয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, যাতে করে তারা এই ধরনের প্রতারণা আর না করতে পারে, সাধারণ মানুষের থেকে অর্থ হাতিয়ে না নিতে পারে, এবং এটির ব্যবস্থা নিলেই সাধারণত পরবর্তীতে কেউ এই ধরনের কাজ করতে আর সাহস করবে না। আর বাংলাদেশিদের ইতালিতে আসার প্রক্রিয়াটি আরও সহজ করতে হবে, যাতে করে বাংলাদেশিরা অবৈধভাবে ইতালিতে আসার চেষ্টা না করে। বিশেষ করে ভিসা সহজভাবে পাওয়া, আবার ঢোকার পরে কার্যক্রম যেটি দ্রুততার সাথে সম্পন্ন করা, এতে করে সাধারণ মানুষের মধ্যে অবৈধভাবে আসার প্রবণতাও কমে যায়। বিশেষ করে একজন মানুষ যখন বৈধভাবে আসতে ব্যর্থ হয় বা তার আপনজন তাকে নিয়ে আসতে ব্যর্থ হন, তখন তিনি অবৈধ প্রক্রিয়া বা অবৈধ পন্থার অবলম্বন করেন। এটা কার্যকর করতে হবে, আর এতে করেই অবৈধভাবে বাংলাদেশিদের ইতালি প্রবেশ অনেকটাই কমে যাবে আর বৈধভাবে আসা বৃদ্ধি পাবে। কাজেই আমাদের সকল প্রবাসী ভাই বোনকে বলবো, আপনারা সবাই সবার অবস্থান থেকে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা, মানববন্ধন বা যেই সমাবেশ যে রাজনৈতিক দলগুলো এটির আয়োজন করছে তাদেরকে সহযোগিতা করুন। এটা উল্লেখযোগ্যভাবে যারা ইতালিতে রয়েছে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারগুলো অনেক প্রচারণা করুন, যাতে করে এগুলো ভাইরাল হয় আর এটির সঠিক পদক্ষেপ নেয়, এতে করে আমরা উপকৃত হতে পারি। সাম্প্রতিক সময় তুরস্ক থেকে গ্রিসে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে। গতকালও অ্যালামফোন রেডিও টেকনোলজি বেশ কিছু শরণার্থীর অবস্থান গ্রিস উপকূলে, যেটি উপত্যকা বা দ্বীপগুলিতে প্রবেশের তথ্য প্রকাশ করেছে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য সংকটে যে সংখ্যক অভিবাসী ইউরোপে যাওয়ার কথা ছিল, বলাকান রোড ব্যবহার করে ঠিক ততটা যেতে পারেনি। কারণ হচ্ছে ইউরোপের কঠোর অবস্থান। এই অবস্থান অনেকটাই বিপাকে ফেলে দিয়েছে অভিবাসীদেরকে, মধ্যপ্রাচ্য সংকটের অভিবাসীদেরকে। অ্যালামফোন রেডিও টেকনোলজি সর্বশেষ এক বার্তায় নিশ্চিত করেছে, তুরস্ক থেকে ছেড়ে আসা 19 জন শরণার্থী যারা উদ্ধারের জন্য অপেক্ষা করছে তাদের সন্ধান পেয়েছে অ্যালামফোনের সাথে। মূলত তারা যোগাযোগ করেছিল তাদেরকে সহযোগিতা করার জন্য। তুরস্ক যাওয়ার পথে গ্রিসে নানাভাবে অভিবাসীরা বিপদে পড়ছে, যা প্রতিদিনের একটি ঘটনা। এই প্রতিবেদনে অ্যালামফোন তুরস্ক থেকে ছেড়ে আসা নৌকাটিকে সাহায্যের জন্য গ্রিস কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠিয়েছে, যদিও এখনও নিশ্চিত করতে পারেনি যে অভিবাসীদেরকে উদ্ধার করা হয়েছিল কিনা। এদিকে লিবিয়ার মিশরাতা থেকে ছেড়ে আসা 39 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার তথ্য প্রকাশ করেছে অ্যালামফোনের এই প্রতিবেদনে তারা দেখিয়েছে যে মাল্টা উপকূলে কিভাবে এই নৌকাটি বিপদে পড়েছে। প্রসঙ্গত, লিবিয়া থেকে ছেড়ে আসা বেশিরভাগ নৌকাই মাল্টা উপকূলে বিপদে পড়ে। আপনারা কমপ্লিটলি দেখতে পাচ্ছেন না, এখানে একটি লোকেশন শেয়ার করেছে অ্যালামফোন, যেখানেই মূলত নৌকাটি বিপদে পড়েছে। নৌকাটিকে উদ্ধার করার জন্য অ্যালামফোন রেডিও টেকনোলজি আন্তর্জাতিক সহযোগিতার বার্তা পাঠিয়েছে। এদিকে ভূমধ্যসাগর থেকে নাদির একটি 7 মিটারের নৌকা থেকে, যেটি কাঠের নৌকাতে 43 জন শরণার্থীকে উদ্ধারের একটি তথ্য প্রকাশ করেছে, যা সর্বশেষ এক্স হ্যান্ডেলে নাদির এই পিকচারগুলো শেয়ার করেছে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে তারা সহযোগিতা করছে, যেখানে তারা নিশ্চিত করেছে যে লিবিয়া থেকে ছেড়ে আসা এই অভিবাসীদেরকে উদ্ধার করার পর তারা ইতালি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেখানে হস্তান্তরের ব্যবস্থা করেছে। এই এনজিও সংস্থাটির জন্য আপনার পক্ষ থেকে ধন্যবাদ লিখুন। গতকাল রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালির দ্বীপে ল্যাম্পুদুর সাথে প্রবেশ করার তথ্য প্রকাশ করেছে ইতালি কর্তৃপক্ষ, যেখানে বহু বাংলাদেশি ছিল বলে তথ্য নিশ্চিত করেছে। ল্যাম্পুদু শহরটি স্পট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যেটি তাদের এক্স হ্যান্ডেলে প্রকাশ করে।